আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি গত একটা ভিডিওতে মাইক্রোটিকের একটা বোর্ডের সম্বন্ধে আপনাদেরকে কথা বলেছিলাম। সেটা হলো আমার হচ্ছে যে এই বোর্ডটার বিষয়ে। এটা হচ্ছে মাইক্রোটিকের আপনার হচ্ছে 1225 মডেলের একটা মাইক্রোটিকের একটা বোর্ড। এটাতে সফটওয়্যার ভার্সন দেওয়া আছে আপনার হচ্ছে EBHB V3R3। এই বোর্ডটা অনুরূপভাবে সেম আমি এটাকে এক কথায় কপি করা হয়েছে। তবে কোনো এক প্রতিষ্ঠানের জন্যই বোর্ডটা কপি করা হয়। সে আমাকে বোর্ডটা কপি করার জন্যে আমাকে মানে একটা বলা যায় অর্ডার দিয়েছে। তো দীর্ঘ প্রতীক্ষার পর বোর্ডটা আসলে আমি সময় সাপেক্ষের কারণে করতে পারিনি। জিএলসি থেকে বোর্ডটাকে কপি করার পরে প্রিন্ট করে নিয়ে এসে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। এটার আবার একটা এসএমডি ভার্সন আছে, ওটা আমাদের এর পরের মডেলে ওটাও করব। এটা এখন যেটা বোর্ডটা এই মাইক্রোটিকের এই মডেলটার ভিতরে এই বোর্ডটা ছিল। এই বোর্ডটা খুলে আজকে আমি এই বোর্ডটা কমপ্লিট করেছি। এই ব্ল্যাঙ্ক পিসিবি থেকে কমপ্লিট করা হয়েছে, নিজে ডিজাইন করা। এটা সম্পূর্ণটাই এসএমডি থেকে আপনার হচ্ছে ডিআইপিতে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এসএমডি বোর্ডটাকে ডিআইপিতে নেওয়া হয়েছে। এর হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, এখানে এসএমডি আছে, ড্রাইভার আইসি এসএমডি আছে, এটা ড্রাইভার আইসি, এটা এসএমডি করা আছে, এবং এটার LM324 এটাও এসএমডি করা আছে। এটাকে আমি ডিপে নিয়ে এসেছি এবং প্রতিটা রেজিস্টার থেকে যেগুলো এসএমডিতে ছিল সেগুলো ট্রানজিস্টার থেকে শুরু করে সবগুলো ডিপে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ এই বোর্ডটা আমি কিছুক্ষণ হলো পাওয়ার দিয়েছি এবং তার কোনো ঝামেলা ছাড়াই নিঃসন্দেহে এটা আপনার হচ্ছে যে একেবারে মানে ওই বোর্ডের পারফরমেন্স অনুযায়ী কাজ করতেছে। অনেকে বলেন যে মাইক্রোটিকের লাইন ভোল্টেজ কমে যাচ্ছে। আপনাকে আমরা এখন ব্যাকআপ দিয়ে দেখাবো যে 800 ওয়াট পর্যন্ত এই বোর্ডটাতে কাভার করা যায়। 800 ওয়াট পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো তার। এবং এই বোর্ডটা যে কেন এটা হাইব্রিড বলা হচ্ছে বা আপনার হচ্ছে যে আর একটা বলা যায়, সেটা হচ্ছে যে EBHB মডেল ভার্সন নাম্বার হচ্ছে V3R3। আর একটা হচ্ছে যে ইকো ওয়াট কেন বলা হয়, এটা আপনাকে দেখাবো যে 800 ওয়াট একটা মেশিনে সাধারণত 80 অ্যাম্পিয়ার কারেন্ট ডিসচার্জ হওয়ার কথা এবং লাইন ভোল্টেজ 220 অবশ্যই থাকতে হবে। তবেই না একটা বোর্ডের পারফরমেন্স সুন্দর বলা যায় যে সুন্দর কাজ করবে, শতভাগ কাজ করবে। এখন আমি আপনাদেরকে এটা ব্যাটারি চার্জিং মোডে কাজ করতেছে, আমি আপনাদেরকে ব্যাকআপ দিয়ে রাখাবো। আমার এখানে লাইট সেট করা আছে 800 ওয়াট, মানে দেওয়া যাবে, আরও বেশি দেওয়া যাবে। আমি এই যে আপনার ব্যাকআপ অন করেছি, ইনভার্টার ব্যাকআপ মোডে গেছে 200, 400, 600, 800। আমার অ্যাম্পিয়ার মিটারে এখন 65.4 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। দুঃখিত যে আমার আসলে অ্যাম্পিয়ার মিটারটা ডিসপ্লেটা একটু হয়তো কোনো কারণবশত বাড়ি খাওয়ার কারণে ভালোভাবে দেখতে পাওয়া যায় না। তবে এখানে দেখতে পাচ্ছি যে এখানে আপনার হচ্ছে 69.6 অ্যাম্পিয়ার ডিসচার্জ হচ্ছে। লাইন ভোল্টেজ 216, এটা আউটপুটে মিটারের লাইন দেওয়া আছে। এখানে ব্রাইটনেসের কোনো ঘাটতি নেই বা ওয়াট চুরি করার কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, এই বোর্ডের পারফরমেন্স সাথে এই বোর্ডে আমি একটু হার্ডওয়্যারে কাজ করেছি, যার কারণে এই পারফরমেন্সটা পাওয়া যাচ্ছে। আপনারা দেখবেন যে এই মডেলে যদি কারোর কাছে থাকে 800 ওয়াট লোড দেওয়ার পরেও আপনার হচ্ছে যে এই লাইন ভোল্টেজ বসে যায় অথবা অ্যাম্পিয়ার অনেক কম নেয়। কিন্তু এখানে 69.6 আপনার হচ্ছে ডিসচার্জ হচ্ছে, কিন্তু 800 ওয়াট আপনার হচ্ছে ডিসচার্জ হচ্ছে। অ্যাম্পিয়ারও 50 হার্জ দেখা যাচ্ছে, কোনো কোনো দেখা নাই। এবং সবচেয়ে বড় সমস্যা হলো যে হিটসিং এত ছোট যে আমি যে কিছুক্ষণ আগে টেস্ট করেছি, হিটের কোনো নেই, সুযোগই নাই, এবং নয়েজ ফ্রি। আপনি মোবাইলটা আমি কাছে নিচ্ছি, দেখেন কোনো নয়েজ পাবেন না। আমাদের ডিএসপি যেরকম নয়েজ নাই, সেম অনুরূপভাবে এটারও কোনো নয়েজ পাওয়া যাবে না। এই বোর্ডটা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ভালোবাসা এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এটা কমপ্লিট করে সুসম্পন্ন করেছি। এই বোর্ডটা আমরা আরেকটা ভার্সনে কাজ করব এবং এটা যেন সবারই কাছে রিপেয়ার হোক বা আপনার হচ্ছে বুঝতে সুবিধা হয়, সেভাবে আমি বোর্ডটাকে করব। এবার অতএব এই বোর্ডটাকে আমরা এভাবে করেছি কারণ যে কোম্পানি আমাদের কাছ থেকে আইপিএস বোর্ডগুলো নিবে, একটা লার্জ কোয়ান্টিটি আমাদেরকে বাংলাদেশের কোনো এক প্রতিষ্ঠান নিবে
নেওয়ার জন্যে আমাকে এই বোর্ডটা কপি করতে হয়েছে, এবং তারা আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা, অর্থনৈতিকভাবে সব কিছুই তারা আমাকে সহযোগিতা করেছে দেওয়ার জন্যে, করার জন্যে। এটা আপনাদের সকল ভালোবাসা এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে বোর্ডটা সুন্দর সুসম্পূর্ণ কাজ করা হয়েছে। এতক্ষণ চলতেছে, কোনো হিট নেই, কোনো হিট নেই এবং কোনো নয়েজও নেই, কোনো নয়েজ নেই। আমার ফ্যান চলতেছে, আপনাকে ফ্যান অফ করে দিচ্ছি। আচ্ছা, ফ্যান অফ করে দিচ্ছি। বোর্ড থেকে 800 ওয়াট লোড ডিসচার্জ হচ্ছে, বাট কোনো নয়েজ নাই। কুলিং ফ্যানের একটা শশা আওয়াজ আসছে, এইটুকু যা। তাছাড়া এটা এত সুন্দর কাজ করে। ট্রান্সফর্মারটা দেখেন কত ছোট, কিন্তু লাইন ভোল্টেজ 270 অ্যাম্পিয়ার, ডিসচার্জ অ্যাম্পিয়ার 69.6 এরকম দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের এই যে আপনাদেরকে বলেছিলাম যে মাইক্রোটিকের এই বোর্ডটা নিয়ে পরবর্তী আপনাদের কথা বলবো, এইটাই সেই বোর্ডটা। আর দ্বিতীয় আমাদের আরেকটা বোর্ড আসতেছে, এটারই আরেক ভার্সন। আমি এসি মোড অন করলাম, এসি মোড অন করে লোড অফ করে দিয়ে চার্জিংয়ে যাবে এখন মেশিন অলরেডি চার্জিং হয়ে গেছে। 12, 12.5, 13 অ্যাম্পিয়ারে বুস্ট চার্জ করার জন্য সে চার্জ করতেছি। তো আর সামনে যে আপনার হচ্ছে এসএমডি, মানে আরেকটা বোর্ড করা হয়েছে, সেটা হলো যে অর্ধেক এসএমডি আর অর্ধেক ডিআইপি। অর্ধেক এসএমডি এই কারণে বলবো যে যেসব কম্পোনেন্টগুলো নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই সেগুলোকে আমরা এসএমডিতে রাখবো, যেগুলো সাধারণ একজন টেকনিশিয়ান যেন ওই কম্পোনেন্টগুলোকে হাত দিতে না হয়। যেগুলো বোর্ডে ইলেকট্রনিক্স জিনিস সবারই সমস্যা হবে, এটাই স্বাভাবিক। বোর্ডে যদি সমস্যা হয়, শুধু ওই ডিপ, মানে আমাদের যে স্বাভাবিক যে নর্মাল যে কম্পোনেন্টগুলো, সেগুলো যেন সহজে ফাইন্ড আউট করা যায়। যেমন কিছু ট্রানজিস্টার থাকে, কিছু হাই ফ্রিকোয়েন্সি ডায়োড থাকে, হাই স্পিড ডায়োড থাকে, এগুলো আমরা ডিপে রেখে বাদবাকিগুলো এসএমডিতে করে ওইবার পরের ভার্সনে দিব। মাশাল্লাহ, এটা আলহামদুলিল্লাহ সবারই দোয়া চাই যেন আমি ভালোভাবে দ্বিতীয় আপনার ভার্সনটা যেন কমপ্লিট করতে পারি। আসসালামু আলাইকুম।